ধোয়া ওঠা গরম ভাত দেখিয়ে আজকের সকালটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করলাম। আজকে রান্নায় ছিল 2 রকমের ভর্তা, আলু ও বেগুনের ভর্তা, এরপরে ছিল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। ছেলের জন্য একটা নুডলস রান্না করে রাখলাম, ও উঠলে ওকে দিব। আর এখানে হচ্ছে আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইতেছি। আজকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে নাই, কারণ আমার শ্বশুর শুকনো মরিচ খেতে চায় না, যার কারণে আজকে কাঁচামরিচ দিয়ে বানাইছি। কাঁচামরিচের ভর্তার একটা অন্যরকম ঘ্রাণ আছে, অন্যরকম একটা স্বাদ আছে। তো আমার আগে কাঁচামরিচের এই ভর্তাটা পছন্দ হতো না, মানে সরাসরি যে দিয়ে দেয় না ওইটা। তো এখন আমি হচ্ছে ভেজে দিই, যার কারণে মানে ভালো লাগে মোটামুটি। আর এটার মধ্যে কিন্তু ভেজে দেয় নেই, যে বেগুন ভর্তাটা যে এটার মধ্যে ভেজে দেয় নেই, এটার মধ্যে কাঁচাই দিয়ে দিছি। তো এই যে ভর্তাগুলো আমি বানাই নিছি। তো ভর্তাগুলো আজকে অনেক মজা হয়েছিল। আমি একটু টেস্ট করে দেখতেছিলাম লবণ সব কিছু ঠিক আছে কিনা, দেখলাম যে সব কিছু ঠিকই আছে। আর এরপরে যে ধনিয়া পাতাগুলোও কিন্তু দিয়ে দিছি। ধনিয়া পাতাগুলো দিয়ে এখন আমি ভর্তাগুলোকে সুন্দর করে বানিয়ে নিতেছি। তো এই যে আমার ভর্তা বানানো শেষ হয়ে গেল। আজকে আমার ভিডিওর ভয়েসে অনেক নয়েজ আসতে পারে, কারণ আমাদের পাশে যেহেতু ফ্যাক্টরি, আজকে ফ্যাক্টরি চালু, যার কারণে হচ্ছে একটু মানে নয়েজ আসতেছে ভিডিওর মধ্যে। তো আপনারা স্কিপ করবেন প্লিজ। আর এই যে এখন রান্নাবান্নার শেষে কিছু হাঁড়ি পাতিল বের হয়েছে, তো ওগুলো আমি ধুয়ে নিতেছিলাম। আর বাহিরে এনে ধুইতেছি। এই যে পাতিলগুলো তো বড় বড়, এগুলো হচ্ছে ভালো করে না ধুলে আবার পরিষ্কার হয় না, তাই। আর এই যে কড়াইটা কিছুদিন আগে আমি একদম সাদা বানাই ফেলছিলাম ধুয়ে, কিন্তু এখন আবার লাল হয়ে গেছে কড়াইটা। তো যাই হোক, কড়াইটা আমি সুন্দর করে আরেকদিন মাজবো, সময় পেলে। আজকে সময় নেই হাতে, তো যার কারণে ঝটপট করে আমি মাজতেছিলাম। আর দেখেন, এই যে আমাদের এটা কি বলে, মানে ঘরের যে দেয়ালটা শ্যাওলা পড়ে গেছে। এখানে যেহেতু সবসময় পানি হাত মুখ ধোয়া হয়, বাহির থেকে এসে প্রথমে এই কলটায় পড়ে, তো এখান থেকে হাত মুখ ধুয়ে সবাই ঘরে যায়। তো যার কারণে হচ্ছে এখানে সবসময় পানি ফেলায় হয়, ভিজা থাকে এই জায়গাটা সবসময়, যার কারণে হচ্ছে এখানে শ্যাওলা পড়ে গেছে। এইটা হচ্ছে ব্রাশ দিয়ে তারপরে উঠাতে হবে। ব্রাশ দিয়ে উঠালে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, সাদা হয়ে যায়। তো এই যে দেখেন, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে খেলতেছে। তো এই যে কালকে রাত্রে হচ্ছে কিছু গ্রসারি বাজার করে আনছিল, যেমন হচ্ছে ডিম, এরপর নুডলস, সাবান, অনেক কিছু। তো বিস্কিট, এগুলো আর রাত্রে গোছানো হয় নাই, রাত্রে সময় পাই নাই গোছানোর মতো। তো এই যে কিছুদিন আগে কিন্তু আমি এই ক্যাবিনেটটা গুছাইছি, দেখেন কী পরিমাণ ধুলা পড়ে গেছে। আর হচ্ছে এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু এখান থেকে সবসময় এটা ওইটা নেওয়া হয়, এখানে গ্রসারি আইটেমগুলো রাখি, আগেও বলছি। তো যার কারণে এটা একটু এলোমেলো হয়ে গেছে। আর এই যে নুডলসগুলো আমি ছেড়ে রাখলাম, যার কারণে রান্নার সময় একটু সুবিধা হবে, মানে তাড়াতাড়ি হচ্ছে এখান থেকে নেওয়া যাবে। তো আর ওই যে দেখতে পারতেছেন একটা কাগজ গোজা, ওইখানে হচ্ছে ইঁদুর ঢুকে, যার কারণে এটা যেহেতু টিভি ক্যাবিনেট, যার কারণে ওইটা কিন্তু রাখা হয়েছে, ওই ছিদ্রটা রাখা হয়েছে, কারণ বক্স ফিট করা যায় ভিতরে। এই বক্সের ভিতরে হচ্ছে একটা মানে সাউন্ড বক্স আছে না, ওগুলো ফিট করা যায়। এর জন্য ওইটার তার যাতে টিভির সাথে কানেক্ট করা যায়, এর জন্য ওই ফাঁকাটা রাখা হয়েছে। তো এটা হচ্ছে ভালো করে কাগজ দিয়ে আমি করে দিছি। আর এই যে দেখেন, কালকে যে চিংড়ি মাছগুলো আনা হয়েছিল দেখাইছি, তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমি এখন ভিজাইছি কাটার জন্য, আজকে বেছে নিব। তো আজকে হচ্ছে যখন চিংড়ি মাছগুলো কাটতেছিলাম, তখন হচ্ছে আমাদের বাসায় মেহমান এসে পড়ছে, মানে আমার খালা শাশুড়িরা আসছে। তো চিংড়ি মাছগুলো আর ভিডিও করা হয় নাই, তো ওনাদের জন্য পরে রান্নাবান্না করা হয়েছে, পোলাও, মাংস, গরুর মাংস, মুরগির মাংস, পিঠা বানানো হয়েছিল, চিতই পিঠা। তো এগুলো আর আমি ভিডিও করতে পারি নাই সময়ের অভাবে। আর গেস্ট বাড়ি থাকলে তো বুঝেনি, তো ভিডিও করা যায় না ওরকমভাবে। আর দেখেন, আমার ফ্রিজের ড্রয়ারগুলো কিন্তু
কিছুদিন আগে আমি ধুইছি, এত পরিমাণে ময়লা হয়ে গেছে, মানে মাংস ছিল তো কোরবানির মাংস, তো রক্ত দিয়ে মানে এটাই হয়ে গেছে, তো এটাও ধুয়ে দিতে হবে। তো আমার আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, নোটিফিকেশন অল করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।